নমস্কার, আসানসোল টাইমসে আপনাদের স্বাগত। আমি সুজাতা। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবর। প্রত্যেক মানুষের স্বপ্ন হলো একটি ঘর। যদিও আজকের যুগে এই স্বপ্ন অনেকের কাছে স্বপ্নই থেকে যায়, কিন্তু এখন আপনার এই স্বপ্ন পূরণ হতে পারে আপনার নিজের শহর আসানসোলে। মা ঘাগরবুড়ি মন্দিরের কাছে ন্যাশনাল হাইওয়ে 2 নম্বর পাশে অনন্ত রেসিডেন্সি আপনার স্বপ্নকে সত্যি করার কাজ হাতে নিয়েছে। যথাযথ মূল্যে এক নিরাপদ পরিবেশ আপনি আপনার স্বপ্নের বাড়ি পাবেন অনন্ত রেসিডেন্সিতে। অত্যন্ত মনোরম প্রকৃতির পরিবেশ, আপনি বাড়ি নয় প্রকৃতির কোলে নিরাপদ আশ্রয় পাবেন। এখান থেকে বাস স্ট্যান্ড, স্কুল, রেলওয়ে স্টেশন, মার্কেট, হাসপাতাল সবই খুব কাছে, যার ফলে অনন্ত রেসিডেন্সিতে মানুষ সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন অনন্ত রেসিডেন্সি আর পেয়ে যান আপনার স্বপ্নের বাড়ি। আমাদের মোবাইল নাম্বার 9933121270 7076368674। মিডওয়েস্ট হসপিটাল অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড, ভগৎ সিং মোড়, আসানসোল। স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানের আয়োজন করা হলো। এরই অঙ্গস্বরূপ আজ আসানসোলেও এক বর্ণাঢ্য প্রভাত ফেরি হলো। আসানসোল রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই প্রভাত ফেরি আসানসোলের আশ্রম মোড় থেকে শুরু হয়ে জুবলি মোড়ের বিবেকানন্দ পার্কে গিয়ে শেষ হয়েছে। এই প্রভাত ফেরিতে আসানসোলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, এনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন। প্রভাত ফেরি শেষে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সৌমাত্মানন্দী সহ প্রমুখেরা। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আমরা সমস্ত কিছুই করতে পারি, সেই মানুষটিকে আমরা আরেকবার স্মরণ মনন করছি আজকের দিনে। এখানে যারা এসেছেন সবাই কোনো ব্যক্তি বিশেষের দ্বারা তারা এসেছেন, তারা তাদেরকে ডেকেছেন সেজন্য এসেছেন তা নয়। সবাই এসেছেন, বিবেকানন্দ হয়ে গেছেন একটা আদর্শের প্রতীক। সেই আদর্শকে যেন বাস্তবায়িত করবার সংকল্প নেবার জন্য আজকে এখানে এসেছেন। সবাই খুব আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে খুবই ব্যস্ততার মধ্যে কাটে, কিন্তু সবাই এখানে আজকে আমরা দেখছি এখানে কোনো জাতি বর্ণ সেখানে নির্বিশেষে সবাই এখানে ওই বিবেকানন্দের কথাকে শুনবে, বিবেকানন্দের কথা স্মরণ মনন করবে এবং নিজেরা আরও একটু নিজেদের যে আত্মমর্যাদা আছে সেটাকে আরেকটু বাড়িয়ে নেবে। সেই জন্যই আজকে এখানে এই উৎসব। এখানে আমি একশো 161তম জন্মদিবসে এই শুভ সকালে উপস্থিত। আজকের দিনটি আমাদের কাছে একটা বিশেষ গর্বের দিন, কারণ এই দিনটি এমন একজন মানুষের জন্মদিন যিনি মানুষের ভিতরে আত্মবিশ্বাসকে জাগ্রত করতে এসেছিলেন, যিনি বলেছিলেন যে আমি হয়তো অনেক ধর্ম আচরণ করি কিন্তু আমি নিজেকে বিশ্বাস করি না। এই যে জায়গাটা, সেটা যতই আমি ধর্ম অনুষ্ঠান না করি, স্বামীজির যে
যুবকদের প্রতি যে বার্তা, আজ যে আমরা মেরুদণ্ড সোজা করে হাঁটতে পারি তার স্বামীজির আদর্শের জন্য। তাই যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। 50তম জন্মদিবস উপলক্ষে যুবকদের কাছে এই বার্তা দিতে চাই, স্বামীজির আদর্শে আদর্শিত হন এবং দৃঢ় সংকল্প মনে নিয়ে এগিয়ে চলুন। একদিন সাফল্য আপনার কাছে আসবেই আসবে। এইটুকু কথা বলে সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে পুরনো রামকৃষ্ণ মিশন থেকে আজকে এখানে পর্যন্ত পদযাত্রা করলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। কারণ স্বামীজিকে যদি আমরা জানি তাহলে হয়তো ভারতবর্ষকে জানা হয়। তাই আজকে যারা ছেলেমেয়েরা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে স্বামী বিবেকানন্দকে জানুন এবং তার জীবনী আপনারা যদি পড়েন, তার বাণী যদি আপনারা মেনে চলেন, তাহলে কিন্তু আপনাকে ভারতবর্ষকে আলাদাভাবে জানতে হবে না। স্বামীজিকে জানা মানেই ভারতবর্ষকে জানা। এবং স্বামী বিবেকানন্দ তিনি প্রথম মানুষ যিনি ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছিলেন। ভারতবর্ষকে যদি প্রথম কেউ বিশ্বায়ন করে থাকে তার নাম স্বামী বিবেকানন্দ। তাই পৃথিবীর দরজায় ভারতবর্ষকে যিনি পৌঁছে দিয়েছিলেন তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা সকলে কৃতজ্ঞ, আমরা সকলে ধন্য। কারণ যারা বিদেশে থাকেন, যারা বিদেশে ছিলেন, যারা অন্যান্য দেশে বসবাস করতেন, যারা নিজের সুন্দর রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। শুভ নববর্ষে আগামী দিনগুলো যেন সকলের ভালো কাটে। মঞ্চে রয়েছেন আমাদের সকলে। দেখুন, বিবেকানন্দকে পর্যালোচনা করার মতন আর সময় নেই, কারণ সবাই প্রত্যেকেই কিন্তু বিবেকানন্দের আদর্শে এবং অনুপ্রেরণায় মধ্যেখান দিয়ে কিন্তু তার জীবনকে অতিবাহিত করার চেষ্টা করে। আমরা যখন সংকটময় মুহূর্তের মধ্যেখানে থাকি তখন আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথাই হোক, মা শারদার কথাই হোক বা বিবেকানন্দের কথাই হোক, আমরা তাদের আশ্রয়ের মধ্যেখান থেকে, তাদের কাছে শক্তি অর্জনের মধ্যেখান দিয়ে আমরা আগামী দিনগুলোকে ভাবি। এবং ইনি প্রথম ভারতবর্ষের মানকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন এবং ভারতবর্ষের নামের যে দেশটা রয়েছে, যে দেশটা ইংরেজ শাসনে নির্যাতিত এবং অতিবাহিত হচ্ছিল সেই সময় অত্যাচারে, সেই কথা তিনি কিন্তু আমেরিকায় গিয়ে তুলে ধরে এসেছিলেন। এবং হিন্দু ধর্মের কথা তিনি বলে এসেছিলেন। হিন্দু ধর্ম সব ধর্মকে ভালোবাসার কথা বলে এসেছিলেন, কোনো সাম্প্রদায়িকতার কিন্তু কথা বলেনি। সকলকে ভালোবাসার মধ্যেখান দিয়ে একটা ঐক্যের প্রয়াসের কথা বলে এসেছিলেন, যেখানে সুন্দর ভারতবর্ষ তৈরি হবে, যেখানে নির্যাতিত মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে সবাই। আমরা দেখেছিলাম সেই সময় যখন রোমানদের যে অত্যাচার ইহুদিদের ওপর হচ্ছিল, ইহুদিরা তখন দক্ষিণ ভারতে এসে যখন আশ্রয় গ্রহণ করলেন, পরবর্তীকালে ভারতবর্ষের মানুষজন কিন্তু তাদের সদরে গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন যে আমরা এমন একটা ধর্মের মধ্যেখান থেকে চলি, আমরা সব ধর্মকে ভালোবাসতে জানি, সব ধর্মকে আমরা শিক্ষা দিতে জানি, সব ধর্মের মধ্যেখান দিয়ে আমরা নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করি। তাই আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের উদ্দেশ্যে উপলক্ষে আমরা এখানে উপস্থিত থেকে এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যেখান দিয়ে আমরা নিজেদের জীবনকে আমরা ধন্য করে তুলতে পেরেছি। মহারাজজির সহযোগিতায় মহারাজজিকেও আমার কোটি কোটি প্রণাম। উপলক্ষে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল সেই শোভাযাত্রায় অংশগ্রহণকারী আমার মা ভাই বোনেরা, গুরুজনেরা, স্বামী বিবেকানন্দের জীবনী বলা আমার মনে হয় বলতে গেলে সারা দিন লেগে যাবে। আমি খালি স্বামীজির একটাই মন্ত্র বলতে চাই, যেটা খালি আমার নয়, আমি মনে করি যে কোনো মানুষেরই পাথেয় হওয়া উচিত। তিনি বলে গেছিলেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এখানেই কিন্তু তার মূল মন্ত্র, যে সব সেবার শ্রেষ্ঠ সেবা হচ্ছে জীবে প্রেম করা, অর্থাৎ মানুষকে ভালোবাসা। সবাই যদি আমরা সবাইকে ভালোবাসি তাহলে এই ধর্মের হানাহানি থাকবে না, জাতিগত হানাহানি থাকবে না, ভাষাগত হানাহানি থাকবে না। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে
স্বামী বিবেকানন্দের আজ জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, এবং আমি নিজে সত্যি গর্ব অনুভব করি, আমি বা তাপস ব্যানার্জি, আমরা দুজনেই কিন্তু আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাই প্রাক্তনী হিসাবে আমরা যে করেই হোক এই অনুষ্ঠানে যাতে যোগ দিতে পারি আমরা চেষ্টা করি। কালকে আমি রাত্রি 9:30টার সময় কলকাতা থেকে স্টার্ট করে রাত্রি 1:30টার সময় আসানসোলে ঢুকেছি খালি আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী জাতীয় যুব দিবস আজ চাঁদা এলাকায় অবস্থিত আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে পালিত হয়। আসানসোল নর্থ পয়েন্ট স্কুল এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের কর্মসূচিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসও পালিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর এস নীলকান্তম। এছাড়া ছিলেন ডিসি সেন্ট্রাল ড কুলদীপ এস। এর সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল নর্থ পয়েন্টের চেয়ারম্যান শচীন রায়, ডিরেক্টর মিতা রায়, স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। প্রথমত আমন্ত্রিত সমস্ত অতিথির স্বামী বিবেকানন্দর ছবিতে মালা অর্পণ করেন। তারপরে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর শচীন রায় এবং মিতা রায় উভয় অতিথিকে স্বাগত জানান। এই উপলক্ষে সুধীর নীলকান্তম বলেন যে স্কুল যে কোনো শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার পাশাপাশি তিনি শিশুদের সার্বিক বিকাশের ওপর গুরুত্ব রোপণ করেন। তিনি বলেন যে শেখার কোনো শেষ নেই এবং ব্যর্থতা চরম হলেও তা থেকেও শিক্ষা নিয়ে এগিয়ে যান। আসানসোল নর্থ পয়েন্ট স্কুল সাইবার ক্রাইম, মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রভৃতি বিষয়ে এডিপিসির দ্বারা কাজ করা অংশগ্রহণ করে বলে তিনি আনন্দ প্রকাশ করেন। মিতা রায়ের স্বাগত গানের মাধ্যমেই অনুষ্ঠান শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। অন্যদিকে এই কর্মসূচির সম্পর্কে শচীন রায় বলেন যে আসানসোল নর্থ পয়েন্ট স্কুলটি বিবেকানন্দ জয়ন্তীর দিনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই স্কুলটি সর্বদা স্বামীজির আদেশ অনুসরণ করেন এবং শিশুদের সর্বাঙ্গীন বিকাশের ওপর জোর দেয়। তিনি বলেন যে আসানসোল নর্থ পয়েন্টের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তির একটি ইচ্ছা যে এখান থেকে জ্ঞান অর্জনকারী প্রত্যেকটি শিক্ষার্থী দেশের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠুক। কর্মসূচি চলাকালীন পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জি এবং আংশু সিং এবং আরও কয়েকটি স্কুলের অধ্যক্ষকে সংবর্ধিত করা হয়। Dear students, faculty members, principal, chairman and managing committee members of Asansol North Point School. A very good morning to all of you. Today is an important day for all of us as it is National Youth Day, and it's good to see your annual day being celebrated on this day. I just wanted to be here because it is students and school related function. Now I would like to share few of my thoughts, because I believe that like you are the future of our country, and I believe that like you people, the way you get groomed in the school, the way you being taught in the school makes you the citizens of the country and makes you prepared for the future challenges in the life. हिंदी, इंग्लिश, बंगाली कौन सा भाषा में बोलना ठीक रहेगा आप लोगों से? हिंदी कोशिश करता हूँ मैं। आई एम साउथ इंडियन। मुझे बताया गया था कि यहाँ पर आई थिंक अराउंड 2000 स्टूडेंट्स हैं और ये स्कूल करीब 22 साल से यहाँ पे चल रहा है। कोई भी इलाका में कोई भी स्कूल जहाँ पे सेटअप किया जाता है उस इलाका में उस स्कूल का प्रभाव काफ़ी ज़्यादा रहता है। बच्चों के पेरेंट्स, टीचर्स और उस तरह से इस छोटा सा एरिया से वो उस समाज के एक इम्पोर्टेंट भाग बन जाता है। अभी
एनुअल डे सेलिब्रेशंस हर साल स्कूल में होते हैं। इस मौके पे हम स्टूडेंट से यही कहेंगे कि जिस तरह से आप अपने फ्यूचर को लेके, अपनी माँ बाप को चिंता को लेके, जिस तरह से आपके ऊपर हर दिन एक परीक्षा की तरह सीखने का प्रयास चलता रहता है, उस प्रयास को आप एंजॉय करिए, उस प्रयास को आप अच्छे तरह से अपना पर्सनालिटी डेवलपमेंट के लिए यूज़ करिए। पढ़ाई के साथ साथ खेलना, कल्चरल एक्टिविटीज़, एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज़, हॉबीज़, हर स्टूडेंट को हम यही कहेंगे कि पढ़ाई के साथ साथ अपना कोई भी इंटरेस्ट एरिया में एक हॉबी डेवलप कर लीजिए। और उसके साथ अपने साथियों के साथ जब भी आप इंटरेक्शन करते हैं, उसमें एक चीज़ ध्यान रखिए कि हर ज़िंदगी में हर जगह पे कुछ अच्छी चीज़ सीखने का मौका रहता है। तो हर समय आपको सीखने का एक एंगल, सीखने का मतलब लाइफ इज मेंट टू लर्न, थ्रू आउट द लाइफ यू हैव टू कीप लर्निंग। जिस दिन आपका सिखाई बंद हो जाएगा उस दिन आपका ज़िंदगी खराब होने लगेगी। तो हमेशा याद रखिए कि गलतियाँ काफ़ी होते हैं, बहुत सारे चैलेंजेस आते हैं, बट हर समय अपने आप को संकल्प के साथ आगे बढ़ने के लिए और अच्छे से सीखने के लिए, और कहीं पर फेलियर होगा तो उस फेलियर को लेते हुए और आगे बढ़ने के लिए सोचते रहना चाहिए। आज यहाँ पे सारे स्टूडेंट्स हैं और हम सारे स्टूडेंट्स के माध्यम में एक मैसेज देना चाहते हैं कि हमारी पुलिस की साइड से ड्रग अवेयरनेस, साइबर अवेयरनेस, क्राइम अगेंस्ट वुमेन, ट्रैफिक, इस तरह से बहुत तरह के प्रोग्राम्स हम लोग अवेयरनेस प्रोग्राम्स करते हैं। हमें बताया गया है कि ये स्कूल भी एक हमारा अवेयरनेस कैंपेन में लास्ट 1 ईयर से एक पार्ट बन गया है। तो हम चाहते हैं कि यहाँ के स्कूल की बच्चों के माध्यम से और भी बाकी स्कूल के बच्चों को एवं बाकी पब्लिक को अवेयरनेस करने के लिए हम चाहते हैं कि यहाँ से कुछ टीम्स तैयार हो। साइबर अवेयरनेस में हमारी पुलिस टीम्स की मदद से आपका स्कूल की साइड से कुछ स्टूडेंट्स अगर रेडी है तो हम लोग एक टीम बना सकते हैं। इस टीम के माध्यम से बाकी पब्लिक को साइबर फ्रॉड एवं ऑनलाइन पे जिस तरह से बच्चे से लेकर बड़े लोग जिस तरह से विक्टिम हो जाते हैं, उसका अवेयरनेस कैंपेन हम चला सकते हैं। हम एक बार सारे स्टूडेंट्स सभी को और फैकल्टी मेंबर्स को इस मौके पर शुभकामना देते हुए हम अपना स्पीच खत्म करेंगे। थैंक यू। আজকে আমাদের আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের যে বাৎসরিক কালচার প্রোগ্রাম হয় 12 জানুয়ারি বিবেকানন্দ বার্থডে, সেই দিনে আমাদের প্রত্যেক বছর আজকে প্রায় 22 বছর ধরে হয়ে আসছে এটা, এবং এটা বাচ্চারা এই দিনটার জন্য অপেক্ষা করে এবং তারা খুব আনন্দ করে এবং বিভিন্ন রকম তারা পারফরমেন্স করে। স্টল বসে, স্টল বসছে, কালচার প্রোগ্রাম, গান বাজনা সব কিছু নিয়ে তারা খুব ভালো আজকে। আমাদের উদ্দেশ্য একটাই যে বিবেকানন্দের আদর্শে তারা যাতে অনুপ্রাণিত হয় এবং আগামী দিনে সমাজ গঠনে তাদের ভূমিকা থাকে। কারণ বিবেকানন্দ ফিলোসফি হচ্ছে যে পড়ার সঙ্গে সঙ্গে প্রকৃত মানুষ হতে হবে, সে প্রকৃত মানুষ যাতে তৈরি হয় তার জন্য বিবেকানন্দের জন্মদিনে আমরা এটাকে সব স্টুডেন্টদের মধ্যে তার যে ফিলোসফি সেটাকে ছড়িয়ে দিতে চাই, যেমন আদর্শ মানুষ তার হয় এবং সমাজ গঠনে তারা সক্রিয় ভূমিকা নেয়। এটাই আমাদের উদ্দেশ্য। আজকালকার যুবরা দেখছি বেসিক্যালি মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু বিবেকানন্দ চেয়েছিলেন মাঠে যাক, তারা খেলাধুলা করুক, শরীরকে সুস্থ রাখুক, মানসিকভাবে সুস্থ হোক। এই ব্যাপারে আপনি কি? হ্যাঁ, এটাই তো বলছি। এই যে আমাদের যে আজকে কালচার প্রোগ্রাম যে দুদিন আগে হয়ে গেল আমাদের ক্রীড়া অনুষ্ঠান, এর মাধ্যমেই তো বিবেকানন্দ বলেছেন যে ইউথদেরকে যে গীতা না পাঠ করে তোমরা ফুটবল খেলো, কারণ শরীর যদি সুস্থ না থাকে তো কোনো কিছুই কাজে লাগবে না। আগে নিজেকে সুস্থ থাকতে হবে, তারপর সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। অতএব আমাদের যেটা উদ্দেশ্য, যেটা বিবেকানন্দের ফিলোসফি, যে সুস্থ সংস্কৃতির মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে তারা নিজেকে সুস্থ রাখো, সুস্থ রেখে তারপর সমাজকে সুস্থ করো, সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দাও, এইটাই উদ্দেশ্য তার। তা সেটাই আমরা ফলো করছি এবং সেটা আমাদের বাচ্চাদের মধ্যেই যাতে আরও ছড়িয়ে পড়ে, সেটা আমাদের চেষ্টা, এটাই আমাদের লক্ষ্য। আমার খুবই ভালো অনুভূতি হচ্ছে, কারণ আজকে স্বামী বিবেকানন্দের 161তম জন্ম শতবার্ষিকী পালন করা হচ্ছে এবং সবথেকে বড় ব্যাপার যে আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে যেভাবে এই জন্মদিন পালন করা হচ্ছে, শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চাদের
আজকে এখানে এসে যা দেখলাম পারফরমেন্স এবং যা প্রতিভা, আমি তো ভাবছি আগামী বছরগুলোতে অনেক দূর এরা এগোবে। যেভাবে স্যার এবং ম্যাডাম ওনাদেরকে তৈরি করছেন এই স্কুলের মাধ্যম দিয়ে, আমি খুব খুশি আজকে এত সুন্দর জায়গায় এসে, এবং আমাকে যেভাবে সম্মানিত করা হলো, অংশুকেও যেভাবে সম্মানিত করা হলো, অসংখ্য ধন্যবাদ, হাজার কোটি প্রণাম আজকের দিনটিকে জানিয়ে আমি আমার বলার বক্তব্য শেষ করছি। আচ্ছা, বিইং এ স্পোর্টস পার্সন হিসাবে আমি নিউ জেনারেশনকে এটাই বলবো, স্বামী বিবেকানন্দের আজকের দিনটিতে দাঁড়িয়ে যে বাণীগুলো আজকে ওনার এতদিন চলে যাওয়ার পরেও যে উনি ওনার অস্তিত্বটা আমাদের মধ্যে ধরে রেখে দিয়ে গেছেন, সেই বাণীগুলোকে ফলো করে ওঠো, জাগো, ততক্ষণ থেমো না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ। এটাই আমার তাদের প্রতি আজকের দিনের বার্তা থাকলো। নমস্কার। স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ আসানসোল গ্রাম বিবেকানন্দ সমিতির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বাগে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন আসানসোল পৌরসভার কাউন্সিলর উদয় রায় এবং আরও বহু গণ্যমান্য ব্যক্তিরা। এরপর এখান থেকে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি বের করা হয়। এই প্রভাত ফেরিতে বহু সংখ্যক
কচিকাঁচা এবং স্থানীয় বাসিন্দারা সম্মিলিত হন। তাদের হাতে স্বামী বিবেকানন্দের বাণী সমৃদ্ধ প্ল্যাকার্ড ছিল। প্রভাত ফেরিটি আসানসোল গ্রাম এলাকার বিভিন্ন অঞ্চলের পরিক্রমা করে। এখানে উপস্থিত কাউন্সিলর এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা আজকের দিনটি গুরুত্ব তুলে ধরেন এবং সকলকেই, বিশেষ করে নবপ্রজন্মকে স্বামী বিবেকানন্দের বাণী অনুসরণ করে জীবনে এগিয়ে চলার পরামর্শ দেন। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছরই আমরা এই ক্যাম্পের আয়োজন করে থাকি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে 12ই জানুয়ারি। এতে প্রতি বছরই স্থানীয় কিছু লোক তারা ব্লাড ডোনেশন করে এবং এই বছরও শুরু হয়েছে। আমাদের আপাতত মনে হয় প্রায় 80-90 ইউনিট ব্লাড এখান থেকে জোগাড় হবে। আমার নাম সোমেশ্বর রায়, আমি প্রেসিডেন্ট এখানে। শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান করে আসছি। আজ 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমাদের প্রথম প্রভাত ফেরি হয়ে গেছে, তারপর আমাদের বসে আঁকো প্রতিযোগিতা, সেটাও হয়ে গেল। এরপর আমাদের শুরু হয়েছে এখন ব্লাড ডোনেশন ক্যাম্প। সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে ইতিমধ্যে আমাদের 20 ইউনিট মতো হয়ে গেছে, আরও দিচ্ছে সমস্ত ছেলেরা এবং তাতে মেয়েরাও ভাগ নেবে আর কি। যাই হোক, আমরা এখান থেকে আশা করছি আমরা 80-90 জন ইউনিট রক্ত আমরা দিতে পারবো। দেখা যাক এরপর কী হয়। এরপর আমাদের পরপর অনুষ্ঠান, আজ 12ই জানুয়ারি বিকেলবেলায় নাচে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। কাল আছে আমাদের 13 তারিখ আমাদের এই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং কম্পিটিশন, সেটাও হয়ে থাকে। এটা আমরা আজ দীর্ঘদিন ধরে করে আসছি। তারপরে 14 তারিখ আমাদের এখানে যে সমস্ত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে গেছে বা হচ্ছে, সেই সমস্ত অনুষ্ঠানের যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান সেগুলো হয়ে যাবে। এরপর শেষে 14 তারিখ শেষে আমাদের জলসার একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আমাদের বলুন, আমি এই বিবেকানন্দ সমিতির সম্পাদক শ্রী নিত্যানন্দ রায়। আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলের আশেপাশে অঞ্চলের খবরাখবর। এই ধরনের খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন आसनसोल टाइम्स। आज के जन्नो नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा शहर के सुंदर एवं निर्मल करते बद्धपरिकर। पौरसभार এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।